নেইমার জুনিয়র এই একটি নাম কারো কাছে পাগল হয়ে যাওয়ার মতো ভালোবাসার, আবার কারো কাছে কেবলই ইনজুরির ভান করা। মেসি রোনালদো পরবর্তী যুগে বিশ্বকে শাসন করার ক্ষমতা যার মধ্যে সবাই দেখেছিল তিনিই নেইমার। ক্যারিয়ারে কি অর্জন করেছেন আর কি হারিয়েছেন সেসবই জানবো আজ। এও জানবো আরও একটি বিশ্বকাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিজের পারফরমেন্স দিয়ে দলের জায়গা করে নিতে পারবেন কিনা, নাকি ব্রাজিল তাদের হেক্সা মিশন শুরু করবে এই ছোট জাদুকরকে ছাড়াই। সেই 1958 সাল থেকে শুরু, এরপর 2002 সালে শেষ হাতে উঠেছিল বিশ্বকাপের সেই সোনালী ট্রফিটি। এরপর কেটে গেল 25টি বছর। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স, আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইওর জাপান ড্রিম পার্টনার। তবে আর ছুঁয়ে দেখা হলো না 1974 সালে ইতালিয়ান ডিজাইনার সিলভিও গাজ্জানিগার করা 18 ক্যারেট সলিড গোল্ড দিয়ে তৈরি 16 সেন্টিমিটার উচ্চতার সেই জাদুর বস্তুটি। যদিও এই ট্রফিটি প্রথম ডিজাইন করা হয় 1930 সালে, আর ডিজাইন করেন ফরাসি ভাস্কর অ্যাভেল লাফালের হাত দিয়ে। 2009 সাল থেকে শুরু হয় এই যাত্রা। সান্তোসের সেই দিনগুলোতে নেইমার ছিলেন অপ্রতিরোধ্য। সান্তোসকে 2011 সালে কোপা লিবার্তাদোরেস জেতান এবং জেতান পুসকাস অ্যাওয়ার্ডও। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, সুযোগ পেয়ে যান বার্সায়। সে সময় নেইমারের সংযুক্তিতে তৈরি হয় এমএসএন ত্রয়ী। মেসি আর সুয়ারেজের সাথে জুটি গড়ে জেতেন ট্রেবল, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে। 2013 থেকে 2017 যে মেসির সাথে খেলে নিজেকে ভাগ্যবান মনে করতেন, সেই ভাবনায় এলো পরিবর্তন। যেন মেসির বিশালতায় নিজেকে হারিয়ে খুঁজছিলেন নেইমার। তাই দল ছুট হলেন, রেকর্ড 222 মিলিয়ন ইউরোতে যোগ দিলেন পিএসজিতে। যদিও 5টি লিগ ওয়ান জিতলেও অধরা রয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের সেই স্বপ্ন। একবার ফাইনালে এসেও বায়ার্নের সাথে 1-0 গোলে হেরে যায় পিএসজি। 2025 সালে পিএসজি ছেড়ে যখন প্রথমবারের মতো এশিয়ার ফুটবল প্রেমীদের বিনোদন দিতে এলেন সৌদির ক্লাব আল হেলালে, সেই যাত্রা মোটেই সুখকর হয়নি দীর্ঘমেয়াদী ইনজুরির কারণে। এক পর্যায়ে ফিরে যান ছোটবেলার সেই সান্তোসেই, যেখান থেকে শুরু হয়েছিল সেই আতুর ঘর এখন তার ঠিকানা। আর এখানেই গত 3 ডিসেম্বর 2025 সালে জুভেন্টুডের সাথে প্রথম 17 মিনিটেই 3টি গোল করেন নেইমার। যদিও এরপর শেষ 5 ম্যাচে গোল করেছেন মাত্র 2টি। এখন যেন নেইমির বিশ্বকাপ ভাগ্যই ঝুলে আছে কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের উপর। সাম্প্রতিক সময়ে পারফর্ম না করলেও আনচেলত্তি কি এই মুহূর্তে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামবেন, নাকি তার অভিজ্ঞতা আর দক্ষতার উপর আস্থা রেখে হেক্সা জয়ের মিশন শুরু করবেন? তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।